ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই লেসনের মাধ্যমে আমরা পার্ট 10 শুরু করতে যাচ্ছি। পার্ট 10-এ আমরা কিভাবে টেক্সট তৈরি করতে হয় এবং অটোক্যাডে টেবিল অ্যাড করতে হয় সেই সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করা যাক। এই লেসনে আমরা সিঙ্গেল লাইন টেক্সট নিয়ে কথা বলবো। সো টেক্সটটা পাবো হলো আমরা এই অ্যানোটেট ট্যাবে গিয়ে, ঠিক আছে। এই অ্যানোটেট ট্যাবের এইখানটাতে আমরা হলো টেক্সট পাবো। সো এখানে দুইটা অপশন আছে, একটা মাল্টি লাইন টেক্সট আর একটা সিঙ্গেল লাইন টেক্সট। তাহলে চলুন সিঙ্গেল লাইন টেক্সটটাকেই সিলেক্ট করি। আচ্ছা, এটা সিলেক্ট করার পরে এখানে দেখাচ্ছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ টেক্সট, অর্থাৎ আমি ড্রয়িংয়ের কোন জায়গাটা থেকে টেক্সটটা লেখা শুরু করতে যাচ্ছি সেটা আমার স্পেসিফাই করে দিতে হবে। তো ধরেন আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি, এরপর বলছে স্পেসিফাই হাইট, যে আমি ড্রয়িংয়ে আমার টেক্সটের হাইটটা কত করতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দিতে বলছে। ধরেন যে আমি 2 করতে চাচ্ছি, সো 2 দিয়ে আমি এন্টার করে দিলাম। এবং এরপর কি বলছে যে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অফ টেক্সট। সো আপাতত আমি রোটেশন অ্যাঙ্গেল 0ই চাচ্ছি, সো আমি এটা আর দিচ্ছি না। সো আমি এখানে 0 দিয়ে, বা এখানে ডিফল্ট ভ্যালু 0 হিসেবে আছে, সো আমি ডিরেক্ট এন্টার করে দিই। ওকে, তাহলে দেখব যে এখানে আমার একটা কার্সর তৈরি হয়েছে এবং এখন আমি আমার প্রয়োজন মতো টেক্সট এখানে লিখতে পারবো। তো ধরেন আমি এক্ষেত্রে অটোক্যাড লিখতেছি, অটোক্যাড 2022। আচ্ছা, আমার লেখাটা হয়ে গেল। এরপর যদি আমি এন্টার চাপি তাহলে এই সিঙ্গেল লাইন টেক্সটের সাথে আমরা আরেকটা লাইন যোগ করতে পারবো, এবং যদি আবার এন্টার চাপি তাহলে আমরা কমেন্টটা থেকে বের হয়ে যাব, অর্থাৎ আমার অটোক্যাড লেখাটা হয়ে গেছে। এখন চলুন যে আমরা এই টেক্সট কমান্ড, সিঙ্গেল লাইন টেক্সট কমান্ডটা আবার নেই। সো কমান্ডটা নিলাম, এখন বলতেছি স্পেসিফাই বেস পয়েন্ট। ধরেন আমি এই পয়েন্টটা বেস পয়েন্ট নিলাম এবং আমাকে টেক্সটের হাইট দিয়ে দিতে বলছে। সো হাইটটা কিন্তু ডিরেক্ট আমরা এই কার্সরের মাধ্যমেও সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো ধরেন আমি এখন হাইট দিচ্ছি 1.5 এবং এন্টার করে দিলাম। আচ্ছা, এবার রোটেশন অ্যাঙ্গেল দিতে হবে। সো এবার ধরেন আমি রোটেশন অ্যাঙ্গেল 30 দিতে যাচ্ছি। সো ডিরেক্ট কিন্তু মাউস পয়েন্টার ক্লিক করেই আমি এই রোটেশন অ্যাঙ্গেলটা দিয়ে দিতে পারি। আদারওয়াইজ আমি এখানে লিখে দিতে পারি যে আমার কত রোটেশন অ্যাঙ্গেল দরকার। সো আমি ধরেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টেক্সট লিখতে চাচ্ছি, সো এন্টার করে দিলাম। এবার আমি দেখতে পাবো যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং আমার 1.5 হাইটে একটা টেক্সট শুরু হয়েছে। সো এখানেও আমি লিখতেছি AutoCAD 2022। আচ্ছা, এরপর আমি যদি এন্টার করে দিই তাহলে আর একটা লাইন আমরা এখান থেকে শুরু করতে পারবো, লাইক এত AutoCAD 2D লিখলাম, ঠিক আছে এটা। এবং আবার যদি এন্টার দিই তাহলে আর একটা লাইন আমরা অ্যাড করতে পারবো। এভাবে আমরা যতবার এন্টার করব ততবার একটা করে লাইন অ্যাড করতে পারবো। কিন্তু আমরা যদি একসাথে, অর্থাৎ এইখান থেকে যদি আমি ডাবল এন্টার করি তাহলে আমরা কমেন্টটা থেকে বেরোয় যাব, ঠিক আছে। সো এটা ছিল কথাবার্তা। এবার দেখব যে আমরা যে লেখাটাকে লিখে ফেলছি সেটাকে কিভাবে এডিট করা যায়। সো আমি এই দুইটাকে মুছে দিচ্ছি এবং আমি এটাতে ফিরে আসছি। সো আমি এখন এই লেখাটাকে এডিট করতে চাই। সো এটা এডিট করার জন্য আমরা ডিরেক্ট এটার উপর ডাবল ক্লিক করব, তাহলেই দেখব যে এরকম একটা অপশন আসছে। সো এখন আমার যেটুক বা যতটুকু এডিট করা দরকার আমি সেটুকু সিলেক্ট করব। সো আমার CAD এডিট করে, CA বড় হাতের আর কি লেখা দরকার। সো আমি একটু এডিট করে দিলাম এবং আমি ডাবল এন্টার করে দিলাম, তাহলেই কিন্তু আমার হয়ে গেল। অথবা এডিট করার পরে আমি যদি ধরেন এটা সিলেক্ট করছি, এরপর আমি ধরেন এটা এডিটও করছি, দেন আমি যদি একটা ক্লিক করি যে কোনো জায়গায় এই টেক্সটের বাইরে, তাহলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। ওকে, এবার আমি স্কেপ চাপি, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা এই টেক্সটের আরও নানান ধরনের জিনিসপত্র পরিবর্তন করতে পারি। সেজন্য আমরা টেক্সটটাকে সিলেক্ট করব এবং মাউসের রাইট ক্লিক করে আমরা টেক্সটের প্রপার্টি প্যালেট অন করব, ঠিক আছে। সো টেক্সটটাকে এইখানে রাখলাম এবং এই প্রপার্টি প্যালেটে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। সো আমরা টেক্সটটাকে এই ডান দিকে রাখলাম এবং প্রপার্টি প্যালেটে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। অবশ্যই জেনারেল অপশনের মধ্যে আছে কালার, তারপর অন্যান্য কিছু, এবং এখানে 3D ভিজুয়ালাইজেশন, আর সবচেয়ে নিচে আছে হলো আমাদের টেক্সট। সো টেক্সটে বেশ কিছু অপশন আছে, সেটা হলো টেক্সট স্টাইল আছে এখানে স্ট্যান্ডার্ড, এখান থেকে চাইলে আমরা টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবো। দেন আছে হাইট, ধরেন আমি হাইটটা এখানে 2 আছে, আমি 4 করে দিচ্ছি। তো 4 দিয়ে আমি এন্টার করে দিই। রোটেশন অ্যাঙ্গেলটা চাইলেও আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। তারপর আছে উইথ ফ্যাক্টর। সো উইথ ফ্যাক্টর এখানে আছে 1, চলেন আমি এটাকে চেঞ্জ করে 0.5 দিয়ে দিই এবং এন্টার করে দিই।
সো টেক্সটটা পূর্বে যা ছিল তার অর্ধেকের মধ্যেই সম্পূর্ণভাবে নিজেকে জায়গা করে নিয়েছে। এরপর হচ্ছে অবলিক কিউ। অবলিক কিউটা হলো বাঁকানো, অর্থাৎ টেক্সটটাকে যদি আমরা ইতালিক আকারে দেখতে চাই সেক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করি। সেখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি 20 এবং এন্টার করে দিই, তাহলে দেখব আমার টেক্সটটা কিন্তু ইতালিক টেক্সট হয়ে গেছে। এবং এইভাবেই এখানে দেখতে পাচ্ছি যে টেক্সটের পজিশনটাও দেওয়া আছে। সো আরও বেশ কিছু অপশন যা আছে আমরা এই প্রপার্টি প্যালেটের মাধ্যমে সেটাকে এডিট করতে পারি। সো এই ছিল অটোক্যাডের সিঙ্গেল লেন্স টেক্সট নিয়ে আদ্যপান্ত আলোচনা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সবাইকে।